একের পর এক ঘটনায় চাপে পড়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ওয়াশিংটনের রিফ্লেক্টিং পুলে ভাঙচুরের ঘটনায় শেষ পর্যন্ত অভিযোগ প্রত্যাহার করতে বাধ্য হয়েছে তার প্রশাসন। আদালতে যথেষ্ট প্রমাণ না থাকায় প্রশাসন এই সিদ্ধান্ত নিলেও ট্রাম্প প্রকাশ্যে এর সমালোচনা করেন, যা স্পষ্ট বার্তা দেয় বাস্তব আইনি পরিস্থিতি ও ট্রাম্পের রাজনৈতিক অবস্থানের মধ্যে ব্যবধান বাড়ছে। একই সময়ে সিনেটেও ধাক্কা খেয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। অ্যাটর্নি জেনারেল পদে তার মনোনীত প্রার্থীকে ঘিরে আপত্তি তুলেন রিপাবলিকান দলেরই কয়েকজন প্রভাবশালী সিনেটর। শেষ পর্যন্ত সমঝোতার পথ বেছে নিতে হলেও ট্রাম্পের ইঙ্গিত বিতর্কিত এই উদ্যোগ থেকে তিনি সরে যাচ্ছেন না। সবচেয়ে বড় চ্যালেঞ্জ তৈরি হয়েছে ইরান যুদ্ধ ও কূটনৈতিক অচলাবস্থা ঘিরে। ট্রাম্পের দাবি তেহরান আলোচনায় আগ্রহী, তবে ইরান তা অস্বীকার করেছে। মার্কিন কর্মকর্তারাও জানিয়েছেন নতুন কোনো সরাসরি আলোচনা এখনও নির্ধারিত হয়নি, যা ইরান যুদ্ধ ঘিরে ট্রাম্পের বক্তব্য পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে। এদিকে সাম্প্রতিক জনমত জরিপে দেখা গেছে ট্রাম্পের জনপ্রিয়তা দ্বিতীয় মেয়াদের সবচেয়ে নিচের দিকে, যদিও এসব জরিপকে ভুয়া বলে উড়িয়ে দিচ্ছেন ট্রাম্প। অন্যদিকে মাত্র ৩ মাস পরই অনুষ্ঠিত হতে যাচ্ছে কংগ্রেসের মধ্যবর্তী নির্বাচন। বিশ্লেষকদের মতে সেই ভোটই ঠিক করে দেবে ট্রাম্প রাজনৈতিক বাস্তবতাকে কতটা বদলাতে পারবেন। বরকতুল্লাহ, সময় সংবাদ।